এক নম্বর রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ যেই নিয়ামতটি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে কি দুইটি চক্ষু দেই নাই? যেই চক্ষু দিয়ে তোমরা পৃথিবীর সুন্দর সুন্দর নাজ নিয়ামতগুলো দেখো। পৃথিবীর বুকে অনেকগুলো পাহাড় আছে না নাই? অনেক সুন্দর সুন্দর নদী আছে না নাই? অনেক সাগর আছে না নাই? অনেক সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আছে না নাই? যেই ব্যক্তির চোখ নাই সেই ব্যক্তি এই দৃশ্যগুলো দেখতে পারে নাকি? আওয়াজ করে পড়েন, পারে নাকি? আমরা পৃথিবীর সমস্ত দৃশ্যগুলো সুন্দর করে দেখি। আপনি একটু কল্পনা করুন তো, যেই ব্যক্তির চোখ নাই, যে ব্যক্তি অন্ধ, সেই ব্যক্তি এই যে পৃথিবীর নাজ নিয়ামতগুলো এগুলো কি দেখতে পায়? আওয়াজ করে পড়েন, দেখতে পায়? আমরা আমাদের পিতামাতাকে দেখি, যেই পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছেন। আমাদের চক্ষু আছে বিধায় আমরা পিতামাতাকে দেখতে পাই, ঠিক না বা ঠিক? আমরা আমাদের সন্তান সন্ততিকে দেখি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে চক্ষু না দিতেন, অন্ধ বানাতেন, তাহলে কি আমরা আমাদের সন্তান সন্ততিকে দেখতে পারতাম? আমরা আমাদের ওয়াইফকে দেখি, আমরা আমাদের বন্ধুকে দেখি, আমরা আমাদের টিচারদেরকে দেখি। দেখার পরে অন্তরটা জুড়িয়ে যায়, অন্তরটা জুড়ায়। আল্লাহ যদি আমাদেরকে চক্ষু না দিতেন, তাহলে কি আমরা দেখতে পারতাম? আমরা দেখতে পারতাম না। অনেক মানুষ আমি এরকম দেখেছি, যারা অনেক সুন্দর, স্ট্রাকচার অনেক সুন্দর, দেখতেও সুন্দর, লম্বা, হ্যান্ডসাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু যে চোখের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দেন নাই, সেই ব্যক্তি অন্ধ। এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? অনেক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিলেন, এই চক্ষুর কিছু হক আছে না নাই? এই চক্ষুর হক হচ্ছে কোরআন শরীফ দেখতে হবে এবং পড়তে হবে। আওয়াজ করে বলেন, ঠিক না বা ঠিক? মসজিদে যেতে হবে সালাত আদায়ের জন্য, চক্ষু দিয়ে দেখে দেখে রাস্তা হাঁটবেন, এটা হচ্ছে চক্ষুর হক, ঠিক না বা ঠিক? আল্লাহর বিশাল বিশাল পাহাড়গুলো, পৃথিবীর বুকে যতগুলো নাজ নিয়ামত ছড়িয়ে আছে, এই নিয়ামতগুলো দেখবেন, দেখার পরে শুকরিয়া আদায় করবেন কার? এই দুইটি চক্ষু দিয়ে যদি আমরা নারীর দিকে তাকাই, তাহলে হক আদায় করা হবে নাকি? হবে? সিনেমা যদি দেখি, হবে না? সিনেমা দেখা যাবে? বলুন তো, দেখা যাবে না। কিন্তু আমরা এই চক্ষু দিয়ে সিনেমা দেখি কি দেখি না? আওয়াজ করে পড়েন, দেখি কি দেখি না? আমরা সিনেমাও দেখি। এই চক্ষু দিয়ে আমরা মেয়েদের দিকে তাকাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেক মুরব্বি হয়ে গেছে, অনেক মানুষ এমন আছে আমি দেখেছি, তারাও মেয়েদের দিকে তাকায়, আছে না নাই? চোখের হেফাজত করতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা অনেক সময় মেয়েদের দিকে তাকায়। যুবকদের একটা কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলী লা তুতবিইন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন, আলী, তুমি যখন কোনো মেয়ের দিকে যদি তোমার দৃষ্টি পড়ে যায়, প্রথম দেখাটা, প্রথম দৃষ্টিটা তোমার জন্য ক্ষমা, কিন্তু দ্বিতীয়বার যদি আবার দেখো, তাহলে তোমার আমলনামায় গুনাহ লিখবেন তিনি কে? যুবকরা বলে, একবার তো তাকাইছি, কিন্তু এক তাকানে আধা ঘন্টা কি দেখা যাবে নারীদের দিকে? বুঝেন নাই মনে হয়। একবার তাকাইছেন তো তাকাইছেন একেবারে 30 মিনিট, একবার দেখছি, সমস্যা কি? এমন করলে হবে? তাহলে চক্ষুর যে হক, এ হক আদায় করার দরকার আছে না নাই? এই চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বর্তমান বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স, আমরা এই যে মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, স্মার্টফোন, এই স্মার্টফোন যে আমরা দিনের বেলা বা রাত্রিবেলা সুইচ অন অফ করি, এটার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা চার্জে দিতে হয়, ঠিক না বা ঠিক? নাকি আপনাদের এখানে এমন লোক আছেন যে যাদের ফোন চার্জ ছাড়াই চলে? আছে কেউ? নাই, চার্জে দিতে হয়। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চার্জে দিতে হয়, সারাটা দিন মিলে মাত্র 200 থেকে 300 বার সুইচ অন অফ করার জন্য। কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, একটা মানুষ দিনের মধ্যে কমসে কম 23 থেকে
24,000 বার তার এই চোখের যে পাতাগুলো আছে এই পাতাগুলো অন অফ করে, বন্ধ করে এবং খোলে। কিন্তু আজকে বলুন তো, আপনার বয়স হয়েছে 60 বছর, আপনার বয়স হয়েছে 70 বছর, কোনো দিন কি আপনার চক্ষুকে চার্জে দিয়েছিলেন? আওয়াজ করে বলেন, চার্জে দিয়েছেন? আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ কত সুন্দর করে, চমৎকার করে এই দুইটি চক্ষু আমাদেরকে দিলেন, যে চোখের দ্বারা আমরা এই পৃথিবীকে দেখতে পাচ্ছি, কোনো চার্জে দিতে হয় না। পড়েন সুবহানাল্লাহ।